টেন বেডে ভার্ব হলো জার্মান হলো এমন জার্মান ক্রিয়াপদ বা ভার্ব যেগুলো মূলত প্রিফিক্স দ্বারা গঠিত। এই প্রিফিক্স তো আমরা সবাই বুঝি না, যে ওই যে ইংলিশে আমরা পড়তাম যেগুলা সামনে সামনে কয়েকটা একটা দুইটা ওয়ার্ড থাকতো, এইগুলা এখানেও সেম জিনিসটা আছে। নির্দিষ্ট পরিস্থিতিতে বাক্যের মধ্যে প্রিফিক্স এবং মূল ক্রিয়াপদ আলাদা হয়ে যায়। নির্দিষ্ট পরিস্থিতিতে, বুঝছেন? নির্দিষ্ট পরিস্থিতিতে তার মানে কি সব জায়গায় না। তাহলে এবার আসেন দেখি যেটা হইল যে প্রথম যেটা জানতে হবে সেটা হলো গঠন। টেন বেডে আজকে কিন্তু ক্লাসটা একদম লম্বা হবে, আমরা তাড়াতাড়ি এটা শেষ করবো, পাশাপাশি মোডাল ভার্ব শেষ করতে হবে আজকে। মোডাল ভার্বটা না দেখাইলে ওই যে আপনাদের যখন বইয়ে যাবো তখন অনেকের হয়তো প্রবলেম হতে পারে। ওইটা বেশিক্ষণ সময় লাগবে না, কিন্তু ওইটা আমরা দেখবো। আর আপনাদেরকে কিন্তু আজকে থেকে বেশি বেশি বাড়ি কাজ দেওয়া হবে। এই কদিন তো আপনারা হালকা পাতলা পড়ছেন, বই থেকে তেমন বেশি পড়ানো হয় নাই, আজকে থেকে কিন্তু পড়ানো হবে। হ্যাঁ, বা কালকের ক্লাসটাতেও বা আগামী ক্লাসগুলোতেও কিন্তু বই থেকে প্র্যাকটিস আসবে। ওই যে গ্রামাটিভ অ্যাক্টিভ যে বইটা, যারা নেন নাই তারা যদি নিতে চান তাহলে নিয়ে ফেলবেন, আর যদি না নিয়ে পারেন আপনার ইয়া থেকে ল্যাপটপ বা আপনার ফোন থেকে যদি পিডিএফ দিয়ে পড়তে পারেন তাহলে আমার সমস্যা নেই, ঠিক আছে? পড়ে ফেলতে হবে, কিন্তু পড়তে হবে, মোট কথা হলে শেষ করতে হবে, কারণ এই গ্রামারের জন্য। আমি তো বইটা নিয়েছি, কিন্তু আমারটা মানে বেশি আপডেট এখন, মানে আপনি ওই যে ইয়া করাইলেন না, আপনার বইয়ের সাথে আমার বইয়ের মানে মিল আছে, কিন্তু আমারটা হচ্ছে 70 পৃষ্ঠায় আর আপনারটা হচ্ছে 24 পৃষ্ঠায়, এরকম আর কি ম্যাডাম। আচ্ছা, এই যে যেটা আপডেট আসছে, হ্যাঁ ওইটাও আমার কাছে ছিল, কিন্তু ওইটা আমি দেই নাই। ওইটার চেয়ে আমার কাছে এইটা বেশি মনে হয়, ওইটাতে আরো বেশি অ্যাড করছি, এতগুলো আসলে প্রয়োজন নাই। আপনি এখানে এটাতেই তো আমরা সবকিছু রাখি, এটাতে যে বিমানের জন্য যারা যা দিছে ওইখান থেকে 2-3টা আমি বাদ দিচ্ছি, এগুলো কোনো প্রয়োজনই নেই। শুধু সময় নষ্ট করার আমাদের কাছে সময় নেই। আমাদের মাথায় থাকতে হবে যে আমরা 3 মাস নিছি, মানে 3 মাস। আপনাদের কিন্তু 3 মাস প্লাস ক্লাস হবে, ঠিক আছে? আপনাদের কিন্তু 3 মাস প্লাস ক্লাস হবে। আমি কোনোভাবে সেটা 3 মাসে করতে পারি না, কিন্তু সবাই 2.5 মাসে পড়ায় ফেলে, কিন্তু আমি জানি না কেমনে পড়ায়, সেটা আমার সাথে মিলে না। আমার কথা হলো আমি 100% যে পর্যন্ত না দিতে পারবো সে পর্যন্ত আপনাদের ক্লাস চলবে, সেটা 4 মাসও যদি লাগে আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু আপনারা যদি শুধু খালি আগায় যান আমার সাথে তাহলেই হবে, আমার সাথে শুধু তাল মিলিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আপনাদের এটা কিন্তু কোর্সের সময় বলি না, আপনাদের ক্লাস হবে 40 প্লাস 41-42টা ক্লাস হবে, দেখবেন আমাদের একদম শিডিউল করাই আছে। কারণ আমি দেখতেছি যে বইটা শেষ করার জন্যই আমাদের শুধু বইয়ের জন্য 12-12-24টা ক্লাস লাগে। তার ভিতরে আমি 2টা ক্লাস কমাই দিচ্ছি, 22টা ক্লাস দিচ্ছি, যে 22টা ক্লাসের ভিতরে আমাকে বইটাই শেষ করতে। তাহলে 22টা ক্লাস মানে কতদিন চিন্তা করেন, অনেকগুলা ক্লাস তো এখানেই যাচ্ছে না। এই জন্য আবার গ্রামারের আছে, আবার প্রথম শ্রেণী বইটাও তো আমাদেরকে পড়তে হবে। আমাদের কাছে জার্মান হাবের যে যারাই আসে আমাদের সাথে সময় নিয়ে কোনো ভেদাভেদ হয় না, মানে সময় নিয়ে এটা হচ্ছে এমন যে কমার্শিয়াল ভাবে আমি 3 মাস বলছি বা 2.5 মাস বলছি, এই কয়টা ক্লাস বলছি এটাতেই হবে। দেখেন এই ক্লাসগুলা যে আমি ক্লাসগুলো আবার রিভাইজ দিচ্ছি, এগুলা কিন্তু আমাদের আগে হয়ে গেছে, পড়ছি, আপনি নিজেও করছেন জাহিদুল ভাই, তাই না? তারপর ফাতেমা আপু আপনি নিজেও করছেন, কথা ছিল এগুলোর পরে শেষ শুরু করার, কিন্তু এখন অনেকে আছে 1-2টা করছে, 1-2টা করে নাই, ওনাদের রিকোয়েস্ট আমি আবার করাইছি। সুতরাং সময় কিন্তু আমাদের লস হয়েছে। আমরা এই যদি আরো 15 দিন আগে শুরু করতাম, 15 দিন আগে আমাদের কোর্স শেষ হয়ে যেত, আরেকটা কোর্স আসতে পারত। হ্যাঁ, এটার জন্যই আমিও এটার জন্য করাইছি, কারণ গ্যাপ রেখে আমি আগায় গেলাম বা কাউকে বললাম এটা আপনি দেখে নিয়েন, ওইটা আমার হবে না, ওইটা আমার দ্বারা হয় না। আমি মোটামুটি শেষ করে তারপরেই যাব। আর আপু কোর্স শেষে ডুয়েট স্টাইলে আমাদের একটা পরীক্ষা নিলে ভালো হয়, তাহলে তো 3টা পরীক্ষা হবে আপনাদের, একটা কেন? আচ্ছা যাই হোক, যত বেশি নেবেন তত ভালো। আমাদের আচ্ছা আপনারা শিডিউলটা দেখানো হয় নাই, বুঝতে পারছি, দাঁড়ান শিডিউলটা দেখাই। দেখেন আমাদের ক্লাস শিডিউলটা কি, এই যে আজকে 16 তারিখ, দেখছেন? আজকে আপনাদের ক্লাস হইতেছে 10 বেডে ভার্ব, মোডাল ভার্ব এর অল পিটিএফ, আর এই যে ডায়লগ হবে, আর এই যে 10টা করে শব্দ দেয় না আপনাদেরকে, 10টা করে শব্দ যে স্পিকিং, এটা করবেন। দেখেন এটা হচ্ছে আমাদের ক্লাস শিডিউল। এই লাস্টে দেখেন, লাস্টে এই যে ফাইনাল মডারেটর আছে 2টা, আর এই যে একটা 3টা। আচ্ছা শিডিউলটা দিয়ে দিব, শিডিউলটাতে এই যে ডেটটা এখনো বসানো হয় নাই, তো ওই জন্য ওই
আগের শিডিউল আমাদের এটাই থাকে, সারা জীবন এটাই থাকবে। যতদিন আমাদের A2 ক্লাস শিডিউল হবে এটাই, শুধু ডেটটা চেঞ্জ হবে। এই ডেটটা বসানোর সময় পাইতেছি না, এর জন্য আপনাদেরকে দিতে পারতেছে না, দিয়ে দিব না। এই দেখেন আপনাদের কি কি স্পিকিং কি কি হবে দেখেন। প্রথমে 3টা ক্লাস হয় নাই আপনাদের, নাকি 2টা ক্লাস মনে হয় নাই। আচ্ছা, এগুলো আগে করা হয়েছিল, এই জন্য এখানে ধরে রাখছি। এই যে এখানে কিন্তু এই যে আপনাদের কিন্তু এখানে বই করানোর কথা ছিল, হ্যাঁ বই কিন্তু করানো হয়নি। বইগুলো এই যে পরে চলে গেছে, পরে করানো হবে। এটা একটু সিরিয়াল ব্রেক হয়ে গেছে। আর বাকি পরের গুলো আবার সেম কাজ করেছে, ডায়লগ, তারপরে হৈরেন করবেন। আপনাদের হৈরেন করে দেখানো হবে কত নাম্বার ক্লাসে জানেন? সেটা হলো 16, 17, 18, 19, 20, মেবি এটা হয়েছে মানে আগামী সপ্তাহে হৈরেন করে দেখানো হবে কিভাবে আপনারা হৈরেন করবেন, পরীক্ষার হৈরেন। ঠিক আছে, এটা এখন থেকেই দেখাই দিব আপনাদেরকে। এমনিতে তো হৈরেন লিস্ট আপনাদেরকে দিছি, কিন্তু ওই আসিফ ভাই আপনাদেরকে এটা দেখাই দিবে হৈরেন কিভাবে করতে হবে। 2টা ক্লাসে দেখাবে, আবার লেজেন্ড দেখাবে একটা ক্লাস, কিভাবে পরীক্ষায় লেজেন্ড গুলো আসে। এটা কেন দেখাবে? তার কারণ হলো আপনি যে বইগুলো যখন পড়বেন, এই যে বইগুলো যখন আমরা পড়বো, তখন আপনার এটা মাথায় আসবে যে এই সিস্টেমে কিন্তু আমাকে পরীক্ষায় লিখতে হবে যদি আমি পরীক্ষা দিই। সেটা A1 বলেন, A2 বলেন, B1 বলেন, সিস্টেম কিন্তু এক। ঠিক আছে, তারপরে কার্ড থেমা, এই যে থেমা দিয়ে মানে আপনাদের যে স্পিকিং যে হবে, স্পিকিং গুলা পরীক্ষার হরিণগুলা প্রথম দিক থেকে যদি আমাদের কিন্তু দেখাই দেন ভালো হবে। এটাই তো, এই যে আগামী সপ্তাহে দেখানো হবে। এই যে দেখেন আমাদের শিডিউলে তো আছে। নরমাল পডকাস্ট দেখি, ওখানে মোটামুটি বোঝা যায় ওরা আমাদেরকে আমাদের অনুযায়ী ওরা ওদের পডকাস্ট গুলা করে হরিণ গুলা। আর পরীক্ষার যে হরিণ গুলা ওগুলা সিস্টেম আলাদা। আমি ওই যে গুয়েতের একটা অ্যাপস আছে, মানে এটা প্র্যাকটিস, ওখানে দেখলাম যে সিস্টেম সম্পূর্ণ আলাদা। এটা প্রথম দিক থেকে এটার জন্যই তো আমি এই কথাটা বলতেছিলাম যে এই যে দেখেন এখানে যে হরিণগুলা, ওইটা 2টা ক্লাসে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে যে কিভাবে হরিণগুলা করবেন, কোন জায়গায় খেয়াল করতে হবে, কোন জায়গায় কি করতে হবে, পরীক্ষার এক্সপ্লেইন। ঠিক আছে, ওইটা 2টা ক্লাস পাবেন আপনারা। এগুলা কিন্তু এই ক্লাসের বাইরে। তারপরে আবার লেজেন্ড করতে হবে। লেজেন্ডটার একটা ক্লাস রাখছি, তার কারণ হলে একদিনই আপনাকে লেজেন্ডটা বুঝিয়ে দেওয়া সম্ভব, ওটা তো আপনি নিজেরাই করবেন। লেজেন্ড তো হচ্ছে আপনি যত ওয়ার্ড পারবেন এত লেজেন্ড পারবেন, ওয়ার্ড তো আমরা এখানে পড়তেছি। তারপর কার্ড থেমা একটা আছে। কার্ড থেমা হলো বলতে স্পিকিং এ আপনারা মনে হয় দেখছেন কিনা আমি জানি না, কার্ড দিয়ে দেয়, 4টা কার্ড দেয়। ওই কার্ডগুলা আপনারা তো A1 এর যদি এক্সাম প্রিপারেশন নিয়ে থাকেন তাহলে জানবেন যে ওই কার্ডগুলা দিবে, ওখান থেকে আপনার পার্টনারকে প্রশ্ন করতে হবে এবং আপনাকে আপনার পার্টনার প্রশ্ন করবে, উত্তর দিতে হবে। এই সিস্টেমটা আমরা এই 2টা ক্লাসে রাখছি, এগুলো দেখাই দিব, পরে আবার পড়া দিয়ে দিব প্রতিদিন। তারপর প্ল্যানিং, এই যে যেটা প্ল্যানিং করছেন না, যেটা করাইতেছে ডায়লগ, এই যে ডায়লগটা, এই যে এই ডায়লগগুলো তো এখন করতেছেন, ঠিক আছে, কিন্তু এটার প্ল্যানিং গুলা মানে পরীক্ষার বেস আমাদের কাছে কতগুলা রেডি করা আছে, ওগুলো আমরা 5টা ক্লাসে 5 দিন করাবো আপনাদেরকে। আগের দিন দিয়ে দিব যে প্ল্যানিংটা আপনার মুখস্থ শিখে আসবেন, এবং এগুলো মুখস্থ কেউ দেখে বলতে পারবেন না। এই 5টা করবো আমরা, 5টা করলেই আপনাদের এটা চলে আসবে। আর এটা আছে জিশ আর সালেন, এটা হয়েছে স্পিকিং এর আরেকটা পার্ট। ওইটা হিসেবে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ক্লাস, 7টা ক্লাসে এটা দেখানো হবে। সেটা হচ্ছে টাইলস ওয়াই, এক্সপ্রেশন টাইলস ওয়াই। তারপরে এই যে এগুলো হচ্ছে লেজেন্ড, এগুলো হচ্ছে বই থেকে পড়ানো হবে, আবার 4টা ক্লাস পাবেন আপনারা। টাইল লাইন্স, টাইলস ওয়াই, টাইল দ্রাই, এগুলো হচ্ছে সব মেন ক্লাসের বাইরে। তারপর হৈরেন করানো হবে আবার, এই যে হৈরেন টাইল লাইন্স, হৈরেন টাইলস ওয়াই, হৈরেন টাইল দ্রাই, হৈরেন টাইল ফিয়ার। মানে যেদিন এই ক্লাসটা হবে ফিয়ারের 4টা 5টা আপনাকে দেখানো হবে, 2টা 3টা দেখানো, মানে সময় অনুসারে আর। তারপর আসেন শ্রাইবেন, এই যে এতদিন যা পড়ছেন ওয়ার্ড পড়ছেন, এখন শ্রাইবেন গুলো লাগবে না, কিভাবে পরীক্ষায় শ্রাইবেন গুলো আসে এগুলা নিয়ে, শ্রাইবেন টাই লাইন্স ওয়াই দ্রাই, এটা নিয়ে 3 দিনে 3টা ক্লাস পাবেন। আবার এক্সপ্রেশন টাই লাইন্স টাইলস ওয়াই। তারপরে যায় ফাইনাল মডেল টেস্ট, এগুলো মক টেস্ট বলে যেগুলা, এগুলো আপনাদেরকে, এগুলাকে আপনারা আমাকে দিতে বলছেন, এগুলা কেউ বললে যে আমি করবো সেরকম না, কিভাবে পড়তে হবে। যে এখান থেকে প্রথম শ্রেণী বই 34 নাম্বার ক্লাস থেকে, 34 নাম্বার যে ক্লাসটা হবে 34, 35, 36, 37, এই 4টা ক্লাসে আমরা পুরো প্রথম শ্রেণী বইটা রিভাইজ দিব, একদম A to Z, কিছু বাকি থাকবে না। ওকে, বুঝতে পারছেন? এটা দিয়ে দিব না আপনাদেরকে। সবাই কি আছেন নাকি নাই?
কোথায় করতেছিলাম? আচ্ছা, তাহলে এখন টেনবারে ভার্বে আসি। টেনবারে ভার্ব সাধারণত ভার্ব প্লাস প্রিফিক্স দ্বারা গঠিত হয়। যেমন auf stehen, auf stehen, einladen, unkommen, uncommon, এই যে un প্লাস কমন, কমন ভার্বটা আমরা জানি। ein প্লাস laden, laden ভার্ব আমরা জানি। auf stehen, stehen ভার্ব আমরা জানি। আচ্ছা, এখন এগুলোর ব্যবহার কিভাবে, প্রেজেন্ট টেন্সে কিভাবে হয়? টেনবারে ভার্ব ব্যবহার করলে প্রিফিক্স বাক্যের শেষে চলে যায়। সেটা কোথায়? প্রেজেন্ট টেন্সে শুধু, এবং মূল ক্রিয়াপদ কনজুগেটেড হয়। সেটা তো আপনারা আগে থেকে জানেন, তবু আরেকবার দেখেন যে সেটা কি। ইনফিনিটিভ ভার্বটা কি হবে? আউটস্ট্যান্ড অর্থ উঠে দাঁড়ানো। সেটা ঘুম থেকে হোক, চেয়ার থেকে হোক, যেভাবে হোক, সেটা কি উঠে দাঁড়ানো, সেটা হয়েছে একটা ভার্ব। এবং সেটা বাক্যে কিভাবে ব্যবহার করে? Ich stehe um 6 Uhr auf, ich stehe um 6 Uhr auf, আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। তারপর einladen, einladen মানে আমন্ত্রণ জানানো। Ich lade mich zur Party ein, এই যে একটু আগে একজন বলছিলেন না mich mir কার জানি প্রবলেম, দেখেন লাডেন ভার্বটা কি ভার্ব? লাডেন ভার্বটা অ্যাকুজাটিভ ভার্ব, এজন্য এই যে মিশ হয়েছে এখানে। যদি এখানে থাকতো যে তুমি আমাকে পার্টির জন্য হেল্প করো, তুমি আমাকে পার্টির জন্য একটু সাহায্য করো, বা সে আমাকে পার্টির জন্য সাহায্য করছে, তখন আমাদের কি হইতো? এর হেল্প মিয়ার সুয়ার পার্টি আইন, সে আমাকে কি করছে? আইন তো হবে না, আইন হেল্পেন তো কোনো ভার্ব নেই, আইন হবে না। তাহলে এটা কি হবে? সে আমাকে পার্টির জন্য হেল্প করছে, তখন এখানে মিয়ার হবে যখন ডাটিভ ভার্বগুলা আসবে। ওগুলো আমরা বিস্তারিত ক্লাস করবো, আরো অনেক ক্লাস আছে। তারপর আনকমন অর্থ পৌঁছানো। আপনারা কি আছেন? কথা না বলে তো মনে হয় যে কেউ নাই। জি আপু আছি। আপু ওই যে রিফ্লেক্সিভ ভার্ব বা রিফ্লেক্সিভ প্রোনোমেন যে জায়গায় ইউজ করতে হয়, ওটা কি মাস্ট ইউজ করতে হবে? মাস্ট মানে রিফ্লেক্সিভ প্রোনোমেন যেখানে বসে, হ্যাঁ, ওটা কি অবশ্যই ইউজ করতে হবে, না বাদ দিলেও সেন্টেন্স হবে? রিফ্লেক্সিভ ভার্ব থাকলে তো অবশ্যই রিফ্লেক্সিভ প্রোনোমেন ইউজ করতে হবে। রিফ্লেক্সিভ ভার্বগুলা তো আপনাকে আলাদা করে শেখানো হবে, যেগুলো জিস থাকে। আপনি রিফ্লেক্সিভ ভার্বের তো একটা দুইটা না, অনেক ভার্ব আছে। কিছু ভার্ব শিখবেন, শিখে তারপর মাথায় এটাতে রাখবেন যে রিফ্লেক্সিভ ভার্ব যখন একটা বাকি জিস থাকবে, জিস, জিসের কথা বলতেছেন না, যে জিস কি ইউজ করতে হবে কিনা? হ্যাঁ, অবশ্যই করতে হবে, জিস অবশ্যই থাকতে হবে, জিস অবশ্যই থাকবে। যে বাকি জিস থাকবে তার মানে বুঝতে পারবেন যে এটা হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। যেমন আমি গোসল করি, আমাকে গোসলকে আরেকজন করায় দেয় নাকি নিজেই করি? আমি নিজেই করি, হ্যাঁ। তাহলে আমি নিজেই যে কাজটা করি সেটাই কিন্তু রিফ্লেক্সিভ ভার্ব। এখানে আহামরি তেমন কঠিন কিছু না। নিজেই যে কাজটা করি, যে আমি নিজে পড়তেছি, আমি নিজে খাইতেছি, আমি নিজে গোসল করতেছি, আমি নিজে নিজেকে পরিষ্কার করতেছি, তারপর আমি নিজে একটা ভাবনা চিন্তা করতেছি, আমি নিজে একটা প্ল্যান করতেছি। যখন সে বাক্যে আমার নিজের কথা আসবে, বা যদি এটা এভাবেও হয় যে সে নিজে করতেছে, যে সে নিজে এই কাজটা করতেছে, সে নিজে এটা করতেছে, ওইটা করতেছে, তখন রিফ্লেক্সিভ ভার্ব জিসটা তখন থাকবে, বাক্যেই থাকবে, আপনি বাক্যে পাবেন। আচ্ছা, এখন এটা হয়েছে ইনফিনিটিভ ভার্বের, এটা তো আমরা এর পড়া, তবু এত বেশি একটু রিভাইজ দিয়ে দিলাম। এখন কি বলছে? সংক্ষেপে ভার্বের মূল অংশ বা রুট ভার্ব সাধারণ নিয়ম অনুযায়ী কনজুগেট হয় এবং প্রিফিক্স একেবারে শেষে চলে যায়, যেটা আমরা এতদিন পড়ছি। এবার আসেন, ওইটা পড়ছে প্রেজেন্স। এবার পারফেক্টে কিভাবে বসে? পারফেক্টে কি ভার্বের প্রিফিক্স শেষে চলে যায়? না, পারফেক্টে কখনোই ভার্বের প্রিফিক্স শেষে চলে যায় না। এটাই আমি একটু আগে বলছিলাম যে সবাই বলে টেনবারে ভার্ব মানে যে প্রিফিক্সটা বাক্যের শেষে চলে যাবে, সেটা 100% সত্য না। এই যে এটা দেখেন, প্রথম দিকে এটাই দেখেন, পারফেক্ট গঠনের সময় গে মূল ভার্বের সাথে, গে মূল ভার্বের মধ্যে বসে। গে কোথায় বসবে? মূল ভার্বের। ভালো করে খেয়াল করেন, এটা কিন্তু আপনাদের এটুতে কাজে লাগবে অনেক বেশি, এই পারফেক্টের টেনবারে ভার্ব। এই জন্য আমি এটা আগে আজকে পড়াই ফেলতেছি। পারফেক্টের টেনবারে ভার্ব কাজে লাগবে, সেক্ষেত্রে
এটার গঠন প্রণালী কিভাবে হয়। পারফেক্ট গঠনের সময় গে, আমরা তো জানি যে পারফেক্ট ভার্বে গে থাকে না, পার্টিসিপ সোয়াই। এটা তো কারোর কোনো সন্দেহ নাই যে পার্টিসিপ সোয়াই কোথায় ব্যবহৃত হয়, একমাত্র পারফেক্ট সেন্টেন্সে। তো পারফেক্ট সেন্টেন্স যখন গঠন করব পার্টিসিপ সোয়াই তো থাকবে অবশ্যই। তো সেই পার্টিসিপ সোয়াইয়ের ভিতরে গে থাকবে, পার্টিসিপ সোয়াই মানে তো গে। এখন যখন আমার একটা টেন বেড়ে ভার্ব আসবে তখন আমি কি করব, এই প্রিফিক্সটা কি পিছনে চলে যাবে? না, প্রিফিক্সটা কি করে এখানেই থাকবে। সেটা কেমন, যে গে যখন থাকবে, গেটা কোথায় বসবে, প্রিফিক্স এবং যে মেইন ভার্ব আছে এটার মাঝখানে বসবে। এবং এই যে বলছে প্রিফিক্স বাক্যের শেষে থেকে যায়, বাক্যের শেষে থেকে যায় বলতে এই যে এখানের কথাই বলছে যে এটা তো লাস্টেই যায় বসবে, এখানেই থেকে যায়। এটা কেউ বুঝতে পারে না এমন কেউ আছেন? উদাহরণ যদি দেখেন আরেকটু, যে আউফ স্টেহেন, একটু আগে যেটা বলছিলাম আউফ স্টেহেন, এটার পার্টিসিপ সোয়াই কি হবে, আউফ গে স্টান্ডেন। স্টেহেন ভার্বের পার্টিসিপ সোয়াই হলো গেস্টান্ডেন। গেস্টান্ডেন এটা হচ্ছে স্টেহেন ভার্বের পার্টিসিপ সোয়াই। আবার যদি এটা আউফ স্টেহেন থাকে তাহলে কি হবে, আউফ গেস্টান্ডেন। বুঝতে পারছেন? কেউ বুঝেন না এমন কেউ আছেন? থাকলে আমাকে বলবেন, না হলে আমি সামনে আগাই যাব। তার মানে যদি আমরা পারফেক্টটা টেন বেড়ে ভার্বের ক্ষেত্রে বর্ণনা করি তাহলে সেটা কি হবে, যে আমরা জানি পারফেক্ট মানে পার্টিসিপ সোয়াই এর একটা ফর্ম থাকবে ভার্বে, এবং ফার্স্টে কি থাকবে, অক্সিলারি ভার্ব। সেরকম না? এখন এখানে টেন বেড়ে ভার্বের ক্ষেত্রেও সেম কাহিনী, সামনে থাকবে হচ্ছে অক্সিলারি ভার্ব এবং সে সাবজেক্ট অনুসারে কনজুগেট হবে আগের মতোই। কিন্তু যখন সে টেন বেড়ে ভার্ব হয় তখন প্রিফিক্স এবং যে মেইন ভার্বটা থাকে সেটার মাঝখানেই গিয়ে বসে যাবে। তার মানে প্রিফিক্স যেখানে আছে সেখানেই থাকবে, আর যে মেইন ভার্বটা থাকবে সেটার পার্টিসিপ সোয়াই ফর্ম বসবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার আরেকটা দেখেন, আইনলাডেন এর হাট মিশ জুয়ার পার্টি আইনগেলাডেন। এর হাট মিশ জুয়ার পার্টি আইনগেলাডেন, সে আমাকে পার্টিতে আমন্ত্রণ জানিয়েছিল, সে আমাকে পার্টিতে আমন্ত্রণ জানিয়েছিল। তারপর আনকমন, দেয়ার সোগ ইজ আকওয়ার্ড আনগেকমন, ট্রেনটি কি 8টায় পৌঁছেছিল। আচ্ছা, সংক্ষেপে যদি বলি তাহলে কি সাহায্যকারী ভার্ব হাবেন অথবা জাইন ভার্ব ব্যবহার করা হয় এবং মূল ভার্বের মধ্যে গে প্রিফিক্সের পরে বসে, প্রিফিক্সের পরে বসে। ওকে, এবার আসেন, এতক্ষণ বললাম প্রেজেন্ট, পাস্ট, এবার পড়বো মোডাল ভার্ব। মোডাল ভার্বে যদি টেন বেড়ে ভার্ব থাকে তখন কি হবে, তখনও কি আমাদের যে প্রিফিক্সটা আছে সেটা বাক্যের শেষে চলে যাবে? না, কখনোই। মোডাল ভার্বের ক্ষেত্রে সেম কাহিনী। মোডাল ভার্বের আমরা যেরকম নর্মাল যে সেন্টেন্সটা লিখি সেম হুবহু তাই। টেন বেড়ে ভার্ব বলে যে তার কোনো এক্সট্রা পরিবর্তন আছে তা না। তবে টেন বেড়ে ভার্বের কথা যেটা বলা হয় যে প্রিফিক্স সব সময় লাস্টে থাকে সেটা এখানে কার্যকর হবে না। দেখেন কিভাবে হবে না, আউফ স্টেহেন, আমি একটা এই তিনটাই রাখছি, তার কারণ হলো তাহলে আপনাদের পার্থক্যটা বুঝতে সহজ হবে যে এই আউফ স্টেহেন কিভাবে বসতেছে। তিন জায়গায় তিন ভাবে বসতেছে, নর্মাল ভাবে একবার বসছে, তারপরে পাস্টে একবার বসছে, এখন মোডাল ভার্বে একভাবে বসতেছে। এখন মোডাল ভার্বের ক্ষেত্রে আমরা কি জানি যে মোডাল ভার্বের সেন্টেন্স মেকিং এর হলো সাবজেক্ট প্লাস মোডাল ভার্বের কনজুগেট ফর্ম সাবজেক্ট অনুসারে প্লাস ভার্বের বাকি অংশ প্লাস ইনফিনিটিভ ভার্ব, তাই না? এখন এখানেও টেন বেড়ে ভার্বের ক্ষেত্রেও সেম জিনিসটাই আসতেছে, সেটা হলো সাবজেক্ট প্লাস মোডাল ভার্বের কনজুগেট ফর্ম প্লাস সেন্টেন্সের বাকি অংশ প্লাস মোডাল টেন বেড়ে ভার্বে যে ইনফিনিটিভ ভার্বটা আছে সেটাই বসে যাবে লাস্টে। যেমন aufstehen, ich muss um 6 Uhr aufstehen. Einladen, will mich zur Party einladen. Ankommen, der Zug kann 8 Uhr ankommen. Okay? আচ্ছা, এখন গুরুত্বপূর্ণ কিছু টেন বেড়ে ভার্বের তালিকা
এগুলো আপনারা শিখে ফেলবেন, যে এখানে আর পড়ায় দেওয়ার তো কিছু নাই, এগুলো এখন আপাতত আগে শিখবেন। তারপরে আসে ব্যতিক্রমী কিছু টেনবেরে ভার্ব আছে, ব্যতিক্রমী কিছু টেনবেরে ভার্ব আছে যেগুলোকে টেনবেরে ভার্ব বলে। এগুলো আমরা আরো বিস্তারিত দেখব, এখানে একটু শুধু দেখে যাই যেহেতু এটার সাথে প্রথমে চলে আসছে। সেটা হইলো যে ফার্স্টেহেন, একটু আগে পড়ছিলাম না আউফস্টেহেন, এটা হচ্ছে ফার্স্টেহেন, তো বোঝা। উইভার লেভেন, বেঁচে থাকা। এমফেলেন, সুপারিশ করা। এগুলার প্রিফিক্স কখনো আলাদা হয় না, যা আছে তাই বসে। তার মানে এগুলো হচ্ছে নর্মাল যে ভার্ব, এই নর্মাল ভার্বের মধ্যে প্রিফিক্স সহ ঠিক আছে, কিন্তু এই প্রিফিক্স গুলা কোনো পরিবর্তন কখনোই হবে না। তো এখন বলতে পারেন তাহলে এরকম ভার্বগুলা কেন আপু, এরকম ভার্বগুলা কেন দিছে ওরা? এরকম ভার্বগুলা ওরা দিছে যে ভার্বের সাথে প্রিফিক্স যুক্ত করে ওইটার অর্থ যাতে পরিবর্তন করতে পারে, অর্থের পরিবর্তন করার জন্য ভার্বের সামনে প্রিফিক্স যুক্ত করেছে। ঠিক আছে, এখন একটা প্রিফিক্স, কতগুলা প্রিফিক্স যেগুলো টেনবেরে আর কতগুলো হচ্ছে টেনবেরে। টেনবেরে ভার্বের গুলা চেঞ্জ হয় আপনার নির্দিষ্ট নিয়ম অনুসারে, কিন্তু টেনবেরে যেগুলো এগুলো চেঞ্জ হয় না। সংক্ষেপে যদি মনে রাখতে চাই তাহলে এই প্রিফিক্স গুলো শিখতে হবে। আব, আন, আউফ, আউস, আইন, মিট, নাক, ফর, সু, সুরু, এগুলো মুখস্থ করে ফেলবেন। এগুলো আপনি গ্রামারে একটি বইয়ে দেখবেন, একটি বইটা তো আমার লাগবে। পণ নাই দেয় না মেহফিন এটি হসন কারণ মেহফিন রস হলো কথা বলতে চায়, মেহফিনের অন্যভাবে, আর আমরা হচ্ছে দেখে শান্তি, আর অন্যভাবে শান্তি পায়। এরা লেগে ভিডিও চ্যাটে কল করে আর মজা নেয়। আমরাটা তো সহজ সরল। এই যে হ্যাঁ টেনবেরে ভার্ব দেখেন, এখানে তো এটাই অনেক পড়ছেন। এই যে এখানে যে কতগুলা আছে, বই আছে না সবার কাছে, ওগুলা ওখানে এগুলা সবগুলা নাই। আপনারা এটা না হয় স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নিলে মনে থাকবে যে কি করতে হবে। স্ক্রিনশট নেন এটার, নিয়ে এই যে টেনবেরে ভার্বের যে প্রিফিক্স গুলো আছে এগুলো মুখস্থ করবেন। নিছেন? স্ক্রিনশট নিলে মনে থাকবে যে কি করতে হবে। ab, an, auf, aus, ein, fan, her, mit, start, teil, for, weg, weiter, zu, zurück, zurück, zusammen. নিছেন? সবাই কি ঘুমাই গেছে নাকি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটু রেসপন্স করবেন। আচ্ছা, এটা দেখাই দিলাম, ঠিক আছে। আর এই যে এইগুলা হচ্ছে প্র্যাকটিস, যারা ধরেন যে আপনার একটু হয়তো প্রবলেম থাকতে পারে, যে তাহলে এই প্র্যাকটিসগুলো একটু করবেন নিজে নিজে, তাহলে দেখবেন যে যদি একটু কোনো প্রবলেম থাকে বুঝতে, সেটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, এতক্ষণ পড়ছি আমরা কি প্রেজেন্ট, পাস্ট, মোডাল ভার্ব। এখন আরেকটা পড়বো, সেটা হলো টেনবেরে ভার্বের ভে ফ্রাগে। ভে ফ্রাগে, অ্যান ফ্রাগে তো আমরা সবাই অনেক পড়ছি, তাই না? প্রশ্নবোধক, তারপর হাবোধক, নাবোধক বাক্য যেটা আছে সেটা। টেনবেরে ভার্ব সাধারণত বাক্যে যেমন ব্যবহৃত হয় ঠিক তেমনি ভে ফ্রাগেতে বা ডাব্লিউএইচ কোয়েশ্চেনে এবং ইয়ানাইন ফ্রাগেন যেটা ইয়েস নো কোয়েশ্চেনেও ব্যবহৃত হয়। তবে এদের গঠন কিছুটা আলাদা হয়। এদের গঠন কি কিছুটা আলাদা হয়, সেটা কেমন দেখি। ভে ফ্রাগে ডাব্লিউএইচ কোয়েশ্চেনে টেনবেরে ভার্ব যেমন গঠন ভার্ব ভে ফ্রাগে প্লাস কনজুগিয়ার্স, ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস রেস্ট, রেস্ট মানে হচ্ছে বাক্যের বাকি অংশ প্লাস প্রিফিক্স। এই যে গঠন প্রণালী গুলা আছে এগুলা আপনাকে প্রস্তুত রাখতে হবে সবগুলাই। এগুলা একবার দুইবার পড়লেই মাথায় ঢুকে যায়, মুখস্থ হয়ে যায়। আমি এই যে অনেক পড়ছিলাম, এগুলা এখন আর পড়তে হয়নি, কারণ একবার শিখলে এগুলা শিখা শেষ। তাহলে কি করতে হবে? বেফ্রাগের গঠন, মডেল ভার্বের গঠন, তারপরে পারফেক্টের গঠন, নরমাল ভার্বের গঠন, এগুলা গঠন প্রণালীগুলা মাথায় রাখতে হবে। এখন এটা আসেন দেখি কি বলছে। ওয়ান, রেস্ট, ডু, আউফ।
আউফ জেহেন থেকে আসছে, এটা আউফ জেহেন, দেখছেন আউফ গেছে পিছন। আর এটার উত্তর কি, স্টে হে আউফ উমজেক্স ওয়ার্ড। আরো আছে, সেটা দেখি আরো কোনগুলো আছে। When large do your party ein, তুমি কাকে পার্টিতে আমন্ত্রণ জানাচ্ছ সে জিজ্ঞেস করতেছে। তারপর একটা আছে ভো কমট দেয়ার বুস আন, বাস কোথায় পৌঁছায়। ঠিক আছে, বাস কোথায় পৌঁছায়। এখন এটা তো আমরা ভেফ্রাগে পড়লাম, ভেফ্রাগে তাহলে কি হবে, ভেফ্রাগে বাক্যের শুরুতে থাকে, মূল ভার্ব বাক্যের দ্বিতীয় স্থানে থাকে এবং প্রিফিক্স চলে যায় বাক্যের শেষে। এবার ইয়ান এন্ড ফ্রাগেতে আসে। ইয়ান এন্ড ফ্রাগেতে কি বলছে, কনজুগেটস ভার্ব, প্রথমেই তো কনজুগেটস ভার্ব থাকবে তাই না, কনজুগেট ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস রেস্ট, রেস্ট মানে হচ্ছে বাক্যের বাকি অংশ প্লাস প্রিফিক্স। ঠিক আছে, এগুলোতে কারোর কোনো প্রবলেম আছে? প্রবলেম নাই। তাহলে এগুলাতে আর দেখি সময় নষ্ট না করি, আমাদের আরো অনেক পড়া আছে। সেটা হলো এখন তো বুঝলাম যে তখন এইভাবে ইউজ করে বেফ্রাগে এটা এটাতে এটাতে। এখন সাধারণ কয়েকটা বাক্যে আমরা এগুলো দেখি, সেগুলো হয়েছে যদি সাধারণ বাক্যে বসে, যেমন স্টে হে jeden Tag um 6 Uhr auf, wir machen die Tür auf, মানে aufmachen, aufmachen কি খুলে দেওয়া। ভাই টেনবারে ভার্বটা যে আপনাকে কি জ্বালাবে, এটা আমি আজকে বলে দিচ্ছি, অনেক জ্বালাবে সেটার কারণ হলো এই যে মেইন ভার্ব গুলো তো আমাদের শিখে ফেলছি আমরা, বা যা শিখছি সামনে, কিন্তু যখন এর সাথে প্রিফিক্স যুক্ত হয় সেটা কখনোই মেইন ভার্ব থাকে না। মাঝে মাঝে থাকে আইন একটা প্রিফিক্স আছে সেটা থাকে, বা মিট একটা প্রিফিক্স আছে, এগুলো বোঝা যায়। আর অন্যগুলা এত কঠিনের কঠিন, আপনি যখন শুধু টেনবারে ভার্ব পড়বেন তখন কখনোই মনে থাকবে না। আবার যখন প্যাসেজ অনুসারে পড়বেন বা বাক্য অনুসারে পড়বেন তখন আবার মনে থাকবে। তার মানে প্রিফিক্স যুক্ত করে ভার্বের অর্থের পরিবর্তন ঘটায় জার্মান ভাষায়। যেমন মাখেন অর্থ করা, আর এখানে বলছে ইয়ার মাখেন ইটুয়ার আও, এখানে বলছে যে আমরা দরজাটি খুলছি, আমরা কি আমরা দরজাটা খুলেছি। তাহলে দেখেন করা আর দরজা খোলা, তার ভিতরে পার্থক্য আছে না, অনেক অনেক পার্থক্য। এবার দেখেন আরেকটা আছে, একটু নিচে যাই, সেটা হলো নেতিবাচক টেনবারে ভার্ব। নেতিবাচক টেনবারে ভার্ব মানে যে টেনবারে ভার্ব না, কিন্তু না সরি টেনবারে ভার্ব কিন্তু বাক্যে সে নেগেটিভ, বাক্যে সে নেগেটিভ। সেটা কিরকম, সে বলছে যে আমি সকাল 7টায় ঘুম থেকে উঠি, আর এখন বলবে যে সে আমি সকাল 7টায় ঘুম থেকে উঠি না, তার মানে কি এটা নেগেটিভ না? আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলে ফেলি, সেটা হলো নিস্ট আর কাইন্ড, এইটা সম্পর্কে কি সবার ভালো ধারণা আছে নাকি নাই? জি আপু আছে। আচ্ছা, আপনি আমাকে একটু এক্সপ্লেন করতে পারবেন যে নিস্ট মানে কি বুঝেন আপনি, আর কাইন্ড মানে কি বুঝেন? করেন আপনি যা বুঝেন এতটুকু বলেন দেখি, আমি আমার সাথে মিলে কিনা, না হলে তো পরে আমি বলবো। কাইন্ড হচ্ছে আর্টিকেল, কোন বেস্টিমটার আর্টিকেল, আর কাইন্ডটা ইউজ করা হয় সাধারণত কোনো অ্যাসেট জাতীয় সময় বা বস্তু এই জাতীয় বিষয়ের আগে, আর নিস্টটা ইউজ করা হয় যে কোনো কাজের আগে, যে নিস্ট গেহেন নিস্ট কমেন। আর কাইন্ড হচ্ছে যে কাইন্ড স্টিপড কাইন্ড বুক এরকম আর কি। আর ভার্বের শুরু এই তাহলে আমি যদি বলি যে আমি বই নিব না, আচ্ছা আমি আপনার কথা দিয়ে আসছি, যদি আমি বলি যে আমি বই নিব না, হ্যাঁ বই নিব না, তাহলে তাহলে কাইন্ড হবে। হ্যাঁ, কেন নিষ্ঠ হবে? আপনি তো বলছেন যে সে বস্তুবাচকের ক্ষেত্রে ইউজ করে, এটা ওই যে নেওয়াকে প্রভাবিত করতেছে। আর যদি বলেন যে আমার কাছে কোনো বই নেই, তখন হবে কাইন্ড এন্ড বুক। এটাও আছে একভাবে। তবে আরেকটা কথা আমি সহজভাবে যদি আপনাকে বলি, নিষ্ঠ আর কাইন্ডের মানে পার্থক্যটা, এইটা আপনারটাও ঠিক আছে, ভুল না, ঠিক আছে, আপনি বুঝতে পারছেন, ঠিক আছে, কিন্তু আরো সহজভাবে আমি আপনাকে বলে দিচ্ছি, সেটা হলো নিষ্ঠ অর্থ না, আর কাইন্ড অর্থ নাই।
কথাটা কিন্তু বিস্তর পার্থক্য। নিশ্চ মানে ডিরেক্ট না, আমি কোনো একটা কিছুর সাথে মতামতে মিল নাই, আমি তোমার সাথে একমত না, ঠিক আছে, বা আমি এখন যাব না, বা আমি এখন এটা করব না, ঠিক আছে, এরকম। আর কাইন্ড যেটা, কাইন্ডটা হয়েছে নাই, মানে আমার কাছে এটা নাই, যেমন সময় নাই, বই নাই, দরজা নাই, বাড়ি নাই, টাকা নাই, এই নাই, সেই নাই, নাই অলরেডি। আমরা যে কোনো কথাতে যখন বলি আমরা কিন্তু নাইও ইউজ করি, আবার না ইউজ করি, দুইটাই কিন্তু ইউজ করি, কিন্তু কোনটা কখন ইউজ করি আমরা কিন্তু কনসেপ্ট দেখেই ইউজ করি। যে আমরা তো আর এটা বলি না যে আমার কাছে বই না, এটা তো বলি না, তাই না? আমরা বলি আমার কাছে বই নেই বা নাই। তার মানে কাইন্ড মানে হচ্ছে নাই বুঝাইতে। যে কোনো আপনি একটা কিছু বাক্যে যখন দেখবেন যে নাই, মানে এটার অর্থটা প্রকাশ পাইতেছে নাই দিয়ে, তার মানে সে কাইন্ড বসবে। আর যখন এই বাক্যটাতে প্রকাশ পায় না দিয়ে, মানে ডিরেক্ট না, তখন সে কি বসবে? নিশ্চ বসবে, ঠিক আছে? তো এখন নেতিবাচক বাক্যে কি হয়? টেন বেড়ে ভার্ব নিশ্চ সবসময় কোথায় বসে, বা যেটা কাইন্ড সে কোথায় বসবে? অলওয়েজ প্রিফিক্সের ঠিক আগে বসবে। দেখেন এখানে লেখা অলওয়েজ প্রিফিক্সের ঠিক আগে বসবে। যেমন ইস স্টে হে নিস্ট আউফ, দেখেন নিচটা কোথায় বসছে? আউফের আগে। এর মার্কস ডি টুয়ার নিস্ট আউফ, সে দরজা খুলছে না। উই আর হোল এন্ড নিস্ট আপ, আমরা তাকে আনছি না, ঠিক আছে? এরকম শেষ। তারপরে আসেন আদেশ। আদেশসূচক বাক্য কি? যেটা ইম্পারেটিভ ভার্ব। এই যে একটু আগে বলছিলাম যে মানে এখন যে এতটুকু করছেন, এখানে কি সবগুলো আপনি এরকম পাইছেন যে ভার্বের পিছনে চলে যাবে বা বাক্যের পিছনে চলে যাবে প্রিফিক্স, সবগুলো কি এরকম হয়েছে? না। এখন আমরা যে বলি যে ভার্বের পজিশন সবসময় দ্বিতীয় পজিশনে থাকে, সেটাও কিন্তু সবসময় ঠিক না, তাই না? কোন কোন জায়গায় ঠিক না, এটা কি কেউ বলতে পারবেন আমাকে? জি আপু, ইয়ারেন্ট আগে, তারপর ইম্পারেটিভ, তারপর হচ্ছে ইয়াতে ওই কানেক্টর দিয়ে যে সেন্টেন্স গুলো তৈরি করা হয়, হাউস জাস্ট, নেভেন জাস্ট, ওইসব জায়গায়। হ্যাঁ, ওই কানেক্টরটা তো হ্যাঁ ওইটা একদম আলাদা। এই দুইটা মনে রাখবেন শুধু, ইম্পারেটিভ এবং আরটা কি বলছেন আপনি? ইয়ান ইনফ্রাগ। এই ভেরি গুড, ভেরি গুড। আপনার পড়াশোনা অনেক ভালো যাচ্ছে। আপনি শুধু নিজেকে ধরে রাখবেন, মোটিভেশন ধরে রাখবেন, আপনি একদিন অনেক ভালো করবেন দেখবেন, ঠিক আছে? এরকম। তাহলে ইম্পারেটিভে আমরা কি জানি? সে ভার্ব আগে বসবে, এবং সে কোন কোন ভার্বের হয়? ডু ভার্বের এবং ইয়ার ভার্বের এবং জি ভার্বের। তিনটা ভার্বের ক্ষেত্রে কিন্তু ইম্পারেটিভ হয়, না সরি, তিনটা পারজামের প্রোনাউনের ক্ষেত্রে ইম্পারেটিভ হয়। সেটা কি? একটা হচ্ছে ডু, একটা হচ্ছে ইয়ার, আর একটা হচ্ছে জি। তো সেম এখানেও সেম কাহিনী। এখন সে কি করতেছে? ভার্বের যে মেইন ফর্মটা আছে, যেটা স্ট্যাম আছে, স্ট্যামটা চলে আসে কোথায়? সামনে, এবং যেটা প্রিফিক্স সেটা জায়গা লাস্টে। শেষ। এবার আসেন ডু। যে ডু ইম্পারেটিভ ফর্ম থেকে এসটি বার দিয়ে করতে হয়, ইয়ার, এগুলো তো আপনারা পারেন, সমস্যা নাই। আপন ভাবের ফর্মাল আদেশ স্টেহেন দিবিতে আউফ, মাখেন জি das Fenster auf, মানে জি যেটা হয়েছে যে একদম ফর্মাল জি, যেটা ওটার সাথে যদি আপনি করতে চান তাহলে এইভাবে লিখতে হবে। তারপরে আসেন প্রশ্নবোধক টেনবেরে ভার্ব, এটা তো একটু আগে দেখাইলাম। এটার উদাহরণ কি? ওয়ান জাস্ট ডু আউফ, তুমি কখনো ঘুম থেকে উঠো। ও মার্কড এর das Fenster auf, সে জানালাটি কোথায় খুলছে? সে কোথায় জানালাটা খুলছে? সে কি স্কুলে, নাকি বাড়িতে, নাকি বাসায়? কোথায় খুলছে? তারপর ভ্যান হোল্ড জি আপ, সে কাকে আনছে? ঠিক আছে? সেম কাহিনী অ্যালাইন ফ্রাগেতেও আমাদের মতো আসবে। সাবজেক্ট, ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস রেস্ট প্লাস প্রেফিক্স। ওকে, এগুলো আপনারা পড়ে নেবেন। এবার আসেন মোডাল ভার্বের ক্ষেত্রেও সেম। মোডাল ভার্বে তো তখন বুঝাইলাম, এটা রয়েছে এটা মানে বাক্যগুলো পড়বেন। তারপরে পার্টিসিপ সোয়াই কিভাবে বসছে সেটাও দিলাম। এখন আরেকটা মেইন যে পড়াটা আছে, মেইন পড়াগুলো বাকি আছে এখন। তখন যেগুলো বলছি সেগুলো তো এক কথায় দুইবার আসছে, ঠিক আছে? বাক্য অনুসারে দেখাইছে, আবার কিভাবে বসে সেটা দেখাইছে। এখন মেইন ভার্ব যেটা আছে সেটা হচ্ছে টেন বেড়ে ভার্বের মূল নিয়মগুলো মনে রাখার সহজ উপায়। এই যে
এটা হচ্ছে আমাদের আজকের মেইন পড়া। দেখছেন কাজ তো দেখা যায়। এটা সাধারণ বাক্যে কিভাবে বসে, নেতিবাচক বাক্যে কিভাবে বসে, ভেব ফ্রাগেতে কিভাবে বসে, ইয়ানের ফ্রাগেতে কিভাবে বসে, ইম্পারেটিভে কিভাবে বসে, মোডাল ভার্বে কিভাবে বসে, পারফেক্টে কিভাবে বসে। 1 2 3 4 5 6 7 এই 7 ভাবে পড়ছেন না এখন একটু আগে? দেখেন তো এখন এখানে কারোর কোনো প্রবলেম আছে কিনা এক নজর একটু দেখে ফেলেন। রেস্ট মানে কি? হ্যাঁ। না আপু নাই। আর কেউ বলছি তো। অন্যরা কেউ কথা বলে না কেন? কি হয়েছে আজকে? সবাই কি রোজা রেখে টায়ার্ড? আমি আজকে যে কাজ করছি জি এখানে তো আমরা মানে কুমু, সবকিছু ফেরাফেরা করছি, দিয়ে মানে দিতে? প্রেজেন্টটা পড়ছি পারফেক্ট মডেল বা ইনফারেটিভ জানা একটা থাকে, বাট প্যাট্রিয়টিজমের যে সিস্টেমটা আলাদা হবে, এটা তো এখানে মানে উল্লেখ নেই। প্যাটারিজমের তো মোডাল ভার্ব যে বলতেছেন, যেটা মোডাল ভার্ব প্যাটারিজমের কথা যেহেতু বলছেন আপনাকে দেখাই। না মানে ইয়া টেন্ডার বাড়তির কথাই বলতেছে, এখানে তো মানে প্যাট্রিয়টিজমের কোনো সিস্টেমটা মানে পারফেক্ট দেখলাম, প্রেজেন্ট দেখলাম, জানা মানে সবকিছু আছে। হ্যাঁ পড়ানো তো স্টাইল আমার এটা ভালো কেউ লাগে। এতক্ষণ কেউ কিছু বলতেছে না কেন? তো কি সহজে কি জানি শেখেছিল। প্যাটারিটুম আর প্রেজেন্টের মতোই সেম, শুধু ফর্মটা প্যাটারিটুম ফর্ম বলছে। আইন LADEN আইন লাডেন, তাই না? আইন লাডেনের কনজুগেট ফর্ম দেখি। আইন লাডেনের কনজুগেট ফর্ম এই যে দেখুন, লাডেনের যে কনজুগেট আছে প্যাটারিটুম, লুড, লুড হয়েছে লাডেনের লুড, এটা হচ্ছে প্যাটারিটুম ফর্ম। লুড আইন, লুস্ট আইন, লুড আইন, লুডেন আইন, আরেকটা আছে তো লুডেট টিচার আইন, একটা না, লুডে ওই যে সবুজ আইন। বলটা করো। এটা আসলে কেন দেয় নাই তার কারণও আছে, সেটা হচ্ছে এত বেশি প্যাটারিটুমের ফর্ম এটুতে নাই। টেনবেরে ভার্বের ক্ষেত্রে তেমন বেশি নাই, হালকা পাতলা হয়তো একটা দুটা পাইলে পাইতেও পারেন, সেটা শিওর না। কিন্তু এটা সেম প্রেজেন্সের মতো, সেম কিসের মতো? প্রেজেন্সের মতো। এই জন্য এটা আলাদা করে ওরা দেয় নাই। বুঝতে পারছেন এখন আপু? আমি মানে যদি প্যাটারিটুম ইউজ করি মানে কথার ক্ষেত্রে, তাহলে কি মানে মানে সেম সেপারেট হয়ে লাস্টের দিকে চলে যাবে? হ্যাঁ এই যে ওইটা দেখা যায়, আমার কাজটা দেখা যায়। হ্যাঁ হ্যাঁ সেম সেম একই। যেমন আপনি যদি আইনটা বাদ দেন, ধরেন যে আইনটা বাদ দেন, লাডেন, লাডেন হচ্ছে আমাদের নর্মাল ভার্ব, তাই না? এখন লাডেনের এই যে দেখেন প্যাটারিটুম কি আছে, দেখছেন? সেম কাহিনী। এখন এটার সাথে যদি আইন লাডেন হয়, এই যে একটু আগে বলছিলাম না যে আইন সব সময় কি করে, ওর আলাদা কোনো অর্থ তেমন বেশি নাই। হ্যাঁ সেম অর্থ। যেমন আইন লাডেনও তো দাওয়াত দেওয়া, লাডেনও তো দাওয়াত দেওয়া, এইটা দেখা যায় কারসরটা সেম কাহিনী। তার মানে এখন যদি আরো একটা ভার্ব দেই, আনকমন, আন কে ও ডবল আনকমন, তাহলে কি হবে দেখেন? কমন ভার্বের প্যাটার্ন কি? কাম, তারপর টু কামস্ট, এরজিএস কাম, বিয়ার কামেন দিয়ে দিলাম বাস। কিন্তু এখন তো আরেকটা আছে সবচেয়ে বড় সমস্যা, সেটা হলো উনটেনভেরে ভার্ব। এগুলার প্রিফিক্স গুলা অবশ্যই মুখস্থ করতে হবে। আপনি যদি টেনবেরে ভার্বের গুলো মুখস্থ নাও করেন, ধরেন যে আপনি টেনবেরে গুলো করলেন না, কিন্তু উনটেনবেরে কোনগুলো আছে সেগুলো মুখস্থ করতে হবে। যেমন বে, বে প্রিফিক্স, bekommen, besuchen, bezahlen, beschreiben, beginnen, পড়ছেন এগুলো? মানে হ্যাঁ এটাই এই ভার্বগুলা। তো তখন কি জানতেন যে বে, বে গুলা কি টেনবেরে ভার্ব না টেনবেরে ভার্ব? এরকম আছেন কেউ যে জানতেন না? আমি জানতাম না। আচ্ছা, তারপর একটা পাবেন, সেটা হচ্ছে এম্প, ইএমপি, এম্প। এম্প একটা প্রিফিক্স, যেমন এমফেলেন, এমফাঙ্গেন, এমফিন্ডেন। আরেকটা আছে এন্ট, ইএনটি, এন্ট,
3 নম্বরে এনশিডেন, এনশাইডেন, এন্ড ডেকেন, এন্ড ফেয়ারনেন, এন্ড হালটেন। ঠিক আছে, তারপর আরেকটা আছে সেটা হলো এর ক্লেয়ারেন, এর কেনেন, এর রিশেন, তারপর এর লেবেন। এগুলো অর্থগুলো সবগুলো শিখে ফেলবেন। তারপর আরেকটা আছে গে হইরেন, গে ভিনেন, গে ফালেন। ঠিক আছে, তারপর আরেকটা আছে সেটা মিস ফার স্টেহেন, মিস ফার ব্রাউহেন। ঠিক আছে, মিস ফার স্টেহে ইস এর মিস ব্রাউট যাই মাক্ট, সে তার ক্ষমতার অপব্যবহার করে। তারপর মিস মানে যেটা অপব্যবহার করে না, যে মানে মিসবিহেভ করতেছে, তারপর মিস্টেক করতেছে, যেগুলো নেগেটিভ ক্ষেত্রে প্রকাশ করা হয়। তারপর একটা আছে ফার, যেটা সবচেয়ে বেশি পাবেন। ফার এটা সবচেয়ে বেশি পাওয়া যায় বাক্যে বা আপনি ভার্বের ক্ষেত্রে, যেমন ফার গেসেন, ফার লিয়েরেন, ফার জুকেন, ফার স্টেহেন, ফার কাউ। ওকে, তারপর একটা আছে জার স্টোরেন, জার ব্রাকশন, জার রাইশেন, ছিঁড়ে ফেলা। এগুলো অর্থগুলো শিখবেন। এবার পারফেক্টের ব্যবহারের নিয়ম উনটেন পেরে ভার্ব। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভালো করে দেখেন। উনটেন বেড়ে ভার্বগুলা, যেগুলা উনটেন বেড়ে ভার্ব, সেগুলার প্রিফিক্সে কখনো গে গ্রহণ করে না। দেখছেন, প্রিফিক্সে কি গে গ্রহণ করে না। তার মানে আমরা যখন পারফেক্ট বলবো বা একটা ওয়ার্ডের পার্টিসিপ সোয়াই বের করি, তখন কি হয়? গে হয় না? গে হয়। কিন্তু এই পারফেক্টের সময়, পারফেক্টের যে এই যে গে হওয়ার সময় যে জিনিসটা আছে, সেটা যখন টেন বেড়ে ভার্বের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তখন সেই গে নেয় না। সে কি করে? ডিরেক্ট এইটারই পরিবর্তন করে দেয়। যেমন বেজুকেন, বেজুকট, ফারকাউফেন, ফারকাউফট, এমফেলেন, এমফোলেন, ফারগেসেন, ফারগেসেন। ঠিক আছে, এটা ভালো করে মনে রাখতে হবে। তারপরে এখন আরেকটা লাস্ট আছে, সেটা হইল প্রিফিক্স গুলো থাকলে ভার্ব কখনোই বিচ্ছিন্ন হয় না। যে প্রিফিক্স গুলো থাকলে কি কখনো বিচ্ছিন্ন হয় না, এগুলো শিখে ফেলবেন। তারপর এই টিপস গুলো যদি বাক্যের শুরুতে থাকে, তাহলে বুঝতে হবে এটি উনটেন বেড়ে ভার্ব এবং এটি কখনো আলাদা হবে না। ওকে, আজকে তো টাইমে গেছে গা, আর আমি আর কথাও বলতে পারতেছি না। আজকে অনেক কাজ করছি, তো আজকে মডেল ভার্বটা দেখাবো। আচ্ছা, মডেল ভার্ব না দেখাইলেও মডেল ভার্বে পড়া দিয়ে দিচ্ছি আপনাদেরকে, লিখেন, খাতায় লিখেন বা যেখানে পারেন আপনি লিখবেন। সেটা হলো মডেল ভার্বের পড়া আছে আজকে। মডেল ভার্বের পড়াটা হলো আপনি মডেল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মডেল ভার্বের যা যা আছে, মডেল ভার্বের পার্টিসিপ সোয়াই, তারপর মডেল ভার্বের পারফেক্ট, মানে যা যা আছে দেখেন। এখানে আমি একটু দেখাই দিই। একটা মডেল ভার্ব বলেন তো, কোনটা দিব? এম ইউ ডাবল এস। উমলাউট লাগে না এখানে, উমলাউট দিতে পারে না, তো ওরা নিজেই নিয়ে ফেলবে। এই যে বুঝছেন, ওরা নিজেরাই নিয়ে ফেলছে। এই মডাল ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্যাটারেটিভ ফর্ম, তারপরে যে কি আছে, যে পার্টিসিপ সোয়াই, কে মোস্ট, এই তিনটা জিনিস সবগুলা মডাল ভার্বের শিখে আসবেন। কালকে বা আমাদের যে ক্লাসগুলো হবে ওখানে কাজে লাগবে। আচ্ছা, মডেল ভার্ব তো শুধু 6টা না, এর বাকিটা রাস্তা না? 6টা বলতে মইকটেনটা হয়েছে এই ইয়ার আর কি, যে মুইগেন যেটা আছে, মুইগেন, MOGEN, মুইগেন ভার্বের মইকটেনটা হয়েছে এটা প্যাটারেটিভ ফর্ম। কিন্তু এটাকেও আমরা ইউজ করে, এটাকেও আমরা মডেল ভাবে ইউজ করে। মইকটে, মইকটেন, মইকটেস্ট, এটা দেখবেন মইকটেন দিলে আসে। 7টাই ধরেই পড়েন, MOCHTEN, মইকটেন। দেখেন, দেখছেন কঠিন বানালে তো মইকটেন ভার্বেরটাও কিন্তু এখানে আসছে। ইস মইকটে, RGS টেস্ট, তারপর বিআর মইকটেন, ইয়ার মইকটেজ।
তার মানে কি করবেন বলেন? পড়া কি দিছি, টেনবারে ভার্বের যেখানে যেগুলো আছে এগুলো শিখে ফেলবেন, এগুলার গঠন প্রণালী একটু মুখস্থ রাখবেন, আর গ্রামাটিক অ্যাক্টিভ থেকে যে এটার যে প্রিফিক্সটা আছে একটু আগে বের করছিলাম, কই 18 নাম্বার পেজ। ম্যাডাম 10 বেরে ভাবের এই পিডিএফটা একটু দিয়েন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে দিচ্ছি। শালাব আপনার ক্লাস কি শেষ? শেষ শেষ শেষ, আমি আর একটু পরে দিয়েছিলাম। এই যে দেখেন, এটা একটা স্ক্রিনশট দিয়ে দেন। এই যে 5 নাম্বার অধ্যায়, এটা কিন্তু A1 এর, কিন্তু এইটার যে এগুলা যদি আপনারা কেউ না পারেন তাহলে পড়বেন, না হলে এগুলা তো আমরাই পাবো, ওখানে স্পেকট্রামে পাবো, না পড়লেও হবে। কিন্তু এই যে যেটা আছে 1 2 3 4 5 6 7, এই 7টার মোডাল ভার্বের প্যাটারেটিভ ফর্ম, পার্টিসিপ সোয়াই আর প্রেজেন্স সবগুলা কি শিখে আসবেন, কালকে শিখে লিখে গ্রুপে জমা দিবেন। তারপরে আর যেটা দিছি, আর কোনটা দিছি আপনাদেরকে, 10 বেড়ে ভার্বের যে প্রিফিক্সগুলা এগুলো মুখস্থ করতে দিচ্ছি। এই যে প্রিফিক্সগুলো মুখস্থ করবেন, তাহলে আপনাদের পড়া শেষ। ঠিক আছে, আগামী ক্লাসে আমরা বই পড়বো, বই। তাহলে আজকের মতো আমি এখানে বিদায়। হ্যাঁ দাঁড়াও, স্টপ শেয়ারিং করে দিচ্ছি। হ্যাঁ আসিফ, হ্যাঁ শালাব, স্ক্রিন ডাউন রাখবেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন রাখছি, অডিও ভিডিও চলতে থাকবে। তুমি আমাকে শুধু একটা কল দিও, বা আমিও এসে দেখবো, অসুবিধা নাই। আমি একটু রেস্ট নিই 10 মিনিট। হ্যাঁ, আজকে আমি অনেক কাজ করছি, মানে মুখ দিয়ে আমার কথা আসতেছে না, আর রোজা রেখে আজকে বেশি কাজ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ সবাই, তাহলে পড়াগুলো পড়ে ফেলবেন। হ্যাঁ আচ্ছা, কালকে দেখলাম সবাই বাড়ি কাজ জমা দেন নাই, চেক করলাম মোটামুটি ঠিক ছিল। যাইতো না কাট মুখেন। আচ্ছা ফাতেমা আপু, না এই বলো যে ক্লাস করেন, আপনার সব ঠিক ছিল, যে এখানে শুধু ফান কমেন্সি ডি পার্টি নিয়ে সোয়া পার্টি হবে। ওকে, উত্তর আবার ঠিক ছিল, উত্তরটা ঠিক ছিল, প্রশ্নটা ওইভাবে লিখবেন, আর বাকি সব দেখলাম ঠিকই ছিল। আচ্ছা ভাইয়া, এখানে যে আমি যে লিখছি এটা না পরে পৃষ্ঠা, ফার্স্ট একটা, হ্যাঁ হ্যাঁ ফার্স্ট পেজ, বলেন। এটা যে লিখছিলাম এই যে 3 নাম্বারটা, ইয়া ফ্যানজার ইজ গ্রোসার শোন, মানে এটা আমি তো তুলনা করছিলাম গ্রোসার, এখানে কি শোন হবে না সোনার হবে? ওটা এটা হ্যাঁ, জেহেনজি ডিফারেন্সিয়া, ইয়া ডিফারেন্সিয়া ইজ লামা গ্রোসার শোন, এটা কি শোন হবে না সোনা হবে? মানে এটা তো মানে তুলনা বোধকের জন্য বলছিল আপু ইয়ার হবে। ও আচ্ছা, এটা তো আমি গোসা থেকে ভাবছিলাম। এটা কি লিখছেন গোসেন নাকি গোসা? গোসা মানে বড় এবং সুন্দর। ডিফারেন্সিয়া ইজ গোসা und গোসা না লিখে গোস লিখবেন, এখানে গোসার ইয়ার ব্যবহার দরকার নাই, যেহেতু লাস্টে কোনো আমাদের নাউন নাই, তো গোস লিখবেন। ডিফারেন্সিয়া ইজ গোস und শোন, বড় এবং সুন্দর। মিনিট এরকম না, আপনি এরকম লিখছেন না, টিভিটা অনেক বড় এবং সুন্দর। হ্যাঁ, এটা লিখছি, মানে তুলনামূলক বলছিলাম, যদি তুলনা করি যে মানে এই টিভিটা ওটা থেকে বড় এবং সুন্দর এরকম। হ্যাঁ, ওগুলো তো লেখেন না এখানে, লিখতে চাচ্ছেন নাকি? না না, কোশ্চেনটা মানে অ্যান্সারটা তাহলে কিভাবে হবে, মানে গ্রোসার এবং সোনা, কোন সোনার এরকম? এটা লিখবেন তাহলে। ডিফারেন্সিয়া ইজ গোসারে আলস, মানে টিভিটা বড়, আজকে তো আপনার তুলনা করতে হয়, এটা তো জানেন না। আজ ধরেন আলটে টিভি বা পুরান টিভিটা বললেন, আজ আলটেন ফ্যানজেহেন, der Fernseher ist
গ্রোসারে আস আলটেন ফেনজেহান, এই টিভিটা বড় আগের টিভির থেকে, এরকম না? হ্যাঁ হ্যাঁ এরকম। আজ দিয়ে তো আমাদের তুলনা করতে হয়। তাহলে এটা কি হবে? Der Fernseher ist Der Fernseher als ist größer als alten Fernseher. Als alten Fernseher. Okay? জি। Okay. কোথায় যেন একটা কি পাইলাম? আরেকটা হচ্ছে যে বাংলা হবে না বেঙ্গালিশ। ও বেঙ্গালি, হ্যাঁ ওটা বেঙ্গালি হবে, বাংলা হবে না, বেঙ্গালি। বাংলা না বেঙ্গালি। আচ্ছা এই আরেকটা ফার্স্ট হ্যান্ড যদি die Frage, আপনি কি প্রশ্নটা বুঝতে পারছেন? তো লাইন ich kann nicht verstehen, কারণ আমরা জানি মডাল ভার্ব একটা আনলে পরে তার শেষে একটা ইনফিনিটিভ ভার্ব বসাতে হয়। তো এখানে হচ্ছে লাইন ich kann nicht, আমি পারি না, আমি কি পারি না, একটা পূর্ণ মিনিং আসবে না। আপনি জানতেছেন আপনি কিসের উত্তর দিচ্ছেন, আমিও বুঝতেছি আপনি কিসের উত্তর দিচ্ছেন, কিন্তু আমাদের তো তারা চায় পূর্ণ মিনিং। বুঝতে পারছেন? তাহলে এটা কি হবে? Ich kann nicht verstehen, কারণ আমাদের মডেল ভার্ব হইলে একটা ইনফিনিটিভ ভার্ব লাস্টে বসাতে হবে। এই আপনারটা ঠিক ছিল, এই ভাইটাও দেখলাম ওনারটাও সব ঠিক ছিল। Ich kann ein bisschen Deutsch sprechen, als du dieses Thema। আচ্ছা এই যে একটা ফার্স্ট হ্যান্ড, এটা কি লিখছেন আপনি? মাস্ট না মোস্ট? মোস্ট টু দিস থিস ফার্স্ট হ্যান্ড। আচ্ছা এটা কে জমা দিবেন? এই যে জি ভাই আমি। এটা কি বোঝাচ্ছেন, মাস্ট না মোস্ট? মোস্ট ডু দিস ইজ থেমা ফার্স্ট হ্যান্ড, এটা? হ্যাঁ হ্যাঁ মোস্ট, মানে মোশনের কনজুগেটেড উপর। তাহলে এর মিনিংটা আপনি কেমন বোঝাতে চাইছেন? মানে তুমি কি এই থিমাটা বুঝেছো? মোস্ট তো হবে, করতে হবে, বুঝতে হবে, এরকম হবে আসে। মোস্ট ডু দিস ইজ থেমা ফার্স্ট হ্যান্ড, তোমার কি এই থেমাটা বুঝতে হবে? মিনিংটা সেরকম। আর যদি আপনি যদি সেটা বলেন তাহলে শুধু নরমাল বলবেন ফার্স্ট ইজ টু দিস ইজ থেমা। তুমি কি এই থেমাটা বুঝতে পারছো? ওকে জি। আর বাকি সব ঠিক ছিল, ভেরি গুড। এই তো ঠিক ছিল, আপনাদের খুব সুন্দর হয়েছে, আপনারা ভালো মার্ক পাবেন, ফুল মার্ক আমার কাছে। টুকটাক কতটুকু ভুল ভাই ওগুলো ম্যাটার না। তাহলে আমারটা কি দেখেছেন? ও কোনটা জানো ভাইয়া? হাউস আবগাবেন যে ওটা উপরের দিকে স্ক্রল না করলে কিভাবে দেখবেন? এক মিনিট। ও এটা এটা সরি আমার খেয়াল নাই ভাইয়া, আমি এটা দেখছিলাম। এই ভাই আপনার আরেকটা ভুল পাওয়া গেছে, আমি তখন আমার খেয়াল ছিল। সরি, স্মোস্টে নাইট্রোস্টেন আপনি এখানে লিখছেন না?
ভাই আমার কথা শুনতেছেন? আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? আপনার কথা খুব স্লো আসছে, মানে অল্প স্লো আসছে, খুব শোনা যায় না। এখানে গেহেন হবে না, এখানে হবে ফ্লিগেন। আমি বলছিলাম গেহেন হবে তখন যখন আমরা আকিতে যাবো, আর ফারেন হবে তখন যখন আমরা গাড়ি ইউজ করে যাবো, আর ফ্লিগেন হবে তখন যখন আমরা প্লেনে বা উড়োজাহাজ দিয়ে করে আমরা যাই। ওকে ওকে, গেহেন হবে ফ্লিগেন। ও মানে Dann kommst du mir আর একটু লেখাগুলো একটু কষ্ট করে লিখবেন, একটু অসুবিধা হবে না তাই। এখানে তো অনেক চেষ্টা করছি যে ভালোভাবে লেখার জন্য, আমার লেখা হ্যাঁ, ডাক্তারদের স্টাইলে লেখা। ফার্স্ট ইজ টু, এটা কি লিখছেন? ফার্স্ট ইজ টু মাইনে লিভে, হ্যাঁ, মাইনে আপনার কথা কিন্তু বোঝা যায় না, আপনার কথা আসেই না বলতে গেলে। মাইনে আপনি কি ইয়ারফোন ইউজ করতেছেন? মাইনে দিয়েছে। মাইনে লিবে না, হুম। ক্লিয়ার করে লিখবেন না। বোঝা না তো। আচ্ছা, নেক্সট থেকে একটু ক্লিয়ার করে লিখেন, ঠিক আছে? আর ওই যে উপরে আপনার হাতটা উপরে দিয়েন, এভাবে দেওয়ার কথা না। ভাই এর আগে কোনটা পড়ছিলাম? সোয়াই তাই না? আর কেবস্টার পার্টি অর্গানাইজার, এটা আমরা করে যে সময় বাঁচছে, আমরা এখানে কয়েকটা সেন্টেন্স তৈরি করবো। ওকে ভাইয়া একটু মিউট করলে ভালো হয়। হ্যাঁ, শব্দ আসতেছে, রাজা ভাইকে বলছিলাম একটু মিউট করতে। আচ্ছা ভাইয়া সবাই মিউট করেন, কারণ আপাতত দরকার নাই। কেন বলতেছি, আমরা এই কানুনটা করার পরে যদি আমাদের সময় থাকে তাহলে আমরা, আচ্ছা রাজা ভাই মিউট করেন না কেন? আশ্বস্ত করেন না। এক মিনিট। আমরা এই প্ল্যানিংটা করার পরে যদি আমাদের সময় বাঁচে, আমরা এখানে কয়েকটা সেন্টেন্স তৈরি করবো। ওকে, আচ্ছা কে কে পড়বেন? বাংলা দেখবেন না কেউ, আপনি প্রতিটা লাইন পড়বেন, আপনি দেখবেন লাইনটা কি বুঝতেছেন কিনা, এবং ওয়ার্ড মিনিংটা যেটা না জানেন সেটা আমাকে জিজ্ঞেস করবেন যে ভাইয়া এটা ওয়ার্ড মিনিংটা কেমন, এটা আমি বুঝতে পারছি না। ওকে, ফাতেমা আপু পড়েন, আর কে পড়বেন? আচ্ছা আমি পড়ি। আচ্ছা পড়েন। Hast du schon Pläne für deine Geburtstag? এক মিনিট। Noch nicht vergleich, hast du eine Idee? Wir wäre es Wie mit wäre es? eine এক মিনিট। Wir Wie wäre wäre es? wir wäre es হ্যাঁ না, Wie আবার বলেন, wäre- আমার সাথে সাথে বলেন। এক মিনিট, আমি আগে বলি। ভি ভেরে wäre হ্যাঁ ভি ভেরে এস wäre es mit einer মিট আইনা Überraschungsparty bei dir zu Hause? Das klingt fantastisch, aber wer soll alles kommen? Wir konnten unsere engsten Freunde einladen.
Ja, das ist eine gute Idee. Was sollen wir essen? হ্যাঁ নিচে নামাইতে হবে স্লাইড Ich kann Kuche und Getränke besorgen und jede konnte etwas mitbringen. আচ্ছা, এক মিনিট। Perfekt. এখানে বেজর্গেন মানেটা কি জানেন? মিনিংটা জানেন? বেজর্গেন সংগ্রহ করা সংগ্রহ করা মিনিংটা আসে না। মিনিংটা হলো বেজর্গেন যত্ন নেওয়া বা দায়িত্ব নেওয়া। ধরেন আপনি কুকের, কেকের এবং ড্রিঙ্কস এর দায়িত্ব নেবেন, দায়িত্ব নেওয়া বা যত্ন নেওয়া, এটা হলো বেজর্গেন। ঠিক আছে, কিন্তু এটা মিনিং এক জায়গায় একরকম আসে। যেমন এখানে আসছে কেক ও পানি সংগ্রহ করতে পারা, সে পারে, বা এটা দায়িত্ব নিতে পারে, যত্ন নিতে পারে, এরকম। ওকে, এটা Perfekt. ওকে, Wir konnten auch einen এটা পারফেক্ট হবে না? পারফেক্ট। Perfekt. Wir konnten auch eine Spiel planen. প্ল্যানেন। Ja, und vielleicht auch Musik und Tanz. Auf jeden Fall. Ich freue mich schon sehr drauf. Darauf. ওকে, ভেরি গুড, ভালো ছিল। বাকি দুইজন পড়েন। আর কে আছেন? রাজা ভাই, আর কে? আর কে আছেন? বাকি দুইজন পড়েন। organisieren. আচ্ছা, হাই হ্যালো থেকে শুরু করেন। হাই হ্যালো থেকে শুরু করেন। হ্যালো বিগেরেসটি, এরকম ভাবে হাই হ্যালো থেকে শুরু করেন। নরমাল কথাবার্তা আমরা প্রথমে যেভাবে বলি, এরপর আপনি মেইন কথায় যান। Hallo. Wie geht's? আর কার সাথে করবেন? কেউ কি নাই? আচ্ছা, আরেকজন কোথায়? জাহিদুল ভাই তো বলছেন না? কে পড়ে নাই? এই যে আরেকজন বাকি আছে, উনি দেখি, জাহিদুল ভাই তো পড়ছেন না? আচ্ছা, আপনি আছেন? সাহেব ভাই মনে হয়। সাহেব ভাই কি ঘুমাই গেছে? আচ্ছা, রাজা ভাইয়ারা আমি করছি। আচ্ছা, দেখি সাহেব ভাই আছে কিনা। সাহেব ভাই এই আছেন? রাজা এই যে হাওনা আঙ্কেল কি তুমি বলছিলা? কে? কালকে হাওনা আঙ্কেল কে বলছিল? আমি তো জানি না। তুমি এখন যে বললা ঘুমায় গেছি কিনা, এই কথাবার্তা সবাই একটু সাবধানে বলে, বুঝছো? এখন তোমার ফ্রেন্ড না, ক্লাসমেটও না। আচ্ছা বাবা, রিঅ্যাক্ট করেন না, সমস্যা নাই। এরকম ভাবে বলে নাই, কি নরমালি বলছে, রিঅ্যাক্ট করার দরকার নাই। আচ্ছা, দুইজনে পড়েন তাহলে। আচ্ছা, রিঅ্যাক্ট করেন না, ঠিক আছে? একসাথে পড়েন, একসাথে প্র্যাকটিস করবেন, সবকিছু একসাথে করবেন, তো রিঅ্যাক্ট করার দরকার নাই। একটু মজা ভাবলাম কি আড্ডা এরকম চলে, সমস্যা নাই। আচ্ছা, পড়েন তাহলে। Hallo. Wie geht's? Gut. Und du? Ja, geht es gut. Hast du schon eine Planen die für deine Geburtstag? Noch nicht. Wirklich? Hast du eine Idee? Wir waren es mit einer Überraschungsparty bei dir zu Hause. Das Kleid
fantastisch. Aber wer soll alles kommen? Das klingt. এটা হবে klingt. Klingt. Yes. Das klingt fantastisch. Aber so, Das klingt Aber wer- fantastisch. Aber wer soll alles wer kommen. soll alles kommen? এটা হবে এটা, ঠিক আছে? Okay. Wir konnten unsere englischen Freunde einladen. Ja, das ist eine gute Idee. Was sollen wir essen? Ich kann gucken und Getränk besorgen. 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 Besorgen না besorgen. হ্যাঁ? Besorgen. আর আছে? এর তো আমি উচ্চারণ করি না, আসে না। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। হ্যাঁ, করেন এখন। Besorgen und Jade konnte etwas mitbringen. Perfekt. Wir konnten aus einer Freispiele planen. 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 হয়ে গেল। হুম। আচ্ছা। Ja. Und vielleicht auch Musik and Tanz. Musik. Musik und Tanz. Auf jeden Fall. Ich freue mich schon sehr darauf. Okay. Ich freue mich. Ich freue mich schon sehr Ich freue mich schon sehr darauf. আবার বলেন। Ich freue mich schon sehr darauf. ওকে, sehr gut. আচ্ছা, গুড, ভালো ছিল। এখন এর মধ্যে থেকে এখন 2টা 3টা করে আপনারা এখন এখানে করেন, 2টা করে আপাতত করেন, 2টা করে সেন্টেন্স লেখেন সবাই, 2টা ভার্ব দিয়ে, আর বাকিগুলো বাসায় করবেন। ওকে, আপনারা সবাই কি মানে একটা বাদকে দুইটা সেন্টেন্স করতে বলতেছেন? না না না, 2টা বলতে 2টা ভার্ব নিয়ে 2টা সেন্টেন্স আপনি তৈরি করেন। ওকে, 2টা ভার্ব নেবেন, 2টা ভার্ব নিয়ে 2টা সেন্টেন্স তৈরি করবেন। আর সবাই 2টা করে করেন। কয়জন আছেন? 2 1 2 3 4 জন, 4 জনে 8টা করবেন। ওকে, করেন। এরপর বাকিগুলা বাসায় করবেন, বাসায় করে আবার সেদিন সবাই জমা দেবেন। সবাই কিন্তু জমা দেন না, মাত্র 3 জন জমা দিচ্ছেন 6 জনের ভিতরে। এখন শুরু করেন তাড়াতাড়ি, শেষ করে আমার এখানে জমা দেন, চ্যাট বক্সে লিখে দেন তাহলে। আর যদি বলেন চান চ্যাট বক্সে লিখতে পারেন, তাহলে সরাসরি এখানে আমরা সংশোধন করতে পারি, ওয়ার্ডে নিয়ে সরাসরি এখানে সংশোধন করে করতে পারি চ্যাট বক্সে লিখতে। আচ্ছা, শেষ হলে এখানে চ্যাট বক্সে সবাই সেন্ড করেন। ওকে,
আচ্ছা, সবাই কি লিখতেছেন? কি অবস্থা সবার? সবাই তাড়াতাড়ি কমপ্লিট করেন, কমপ্লিট করে জমা দেন। অনেক দুঃখের সাথে জানাইতেছি যে আমাদের রেকর্ড তো হয় নাই। কি হবে এখন? আচ্ছা, যারা ক্লাসে নাই তাদেরকে বুঝিয়ে দিব না আমি। আপনাদের তো কোনো প্রবলেম হবে না, না রেকর্ড ছাড়া? না ম্যাডাম, সমস্যা হবে না। আরে যারা নাই ওদেরকে আমি তাহলে ক্লাসটা নিয়ে নিতে হবে আবার। আর এখন আমি চাই দেখি যে রেকর্ড হয় না? না না রে ভাই, রেকর্ড হয় না। এখন আমি চেক করতে আসছি যে কত মিনিট হয়েছে দেখি। এখন আসে দেখি যে 36 মিনিট আটকে ছিল যে এই পর্যন্ত। স্পিকিং ক্লাসে নরমাল এরকম আপনার রেকর্ড দরকার হয় না। ওই যে যারা নাই স্পিকিং ক্লাসে রেকর্ড করলে লাভ কি? স্পিকিং ক্লাস আছে নিজে আসার জন্য, ওটা রেকর্ড শুনি। এখানে রেকর্ডের আসলে দরকার হয় না। আচ্ছা, তাইলে আমি লিভ নিয়ে নিই, তুমি এটা শেষ করো, কন্টিনিউ করে দাও। ওকে। ওকে। ওকে, Isländet Royce am Computer. আপু এটা আপনার কমপ্লিট হয় নাই? Isländet Royce আমি শিখি ডয়েস বা জার্মান কম্পিউটার। এর মিনিংটা আছে এরকম, আমি শিখি জার্মান কম্পিউটারটি। আমি শিখি জার্মান কম্পিউটারটি, এর মিনিং এরকম আছে, ঠিক আছে? মিনিংটা হবে তার মানে Isländet Royce am Computer, আমি কম্পিউটারে জার্মান শিখি। ওকে, আপনারা যেটা লিখতে চাইছেন সেটা হবে এটা। ফাতেমা আপু, আপনি বুঝতে পারছেন? জি, বুঝছি। এটা আম হয়েছে কি শুধু আন থেকে, এটা প্রিপোজিশন। প্রিপোজিশনের ক্লাস তো হয়তো বা এগুলো আপনার শেষ। মান গেহেন জি তো আরবাইট। আচ্ছা, এই জিটা আপনি কি বোঝান? আমি এই কয়েকটা জিনিস লক্ষ্য করতে আগে এটা আপনি ক্লিয়ার করুন। একটা বড় বুঝে আছে রে, এটা বড় হাতের জি হবে, মানে ফরমাল। বড় হাতের জি হবে। ওকে, wan gehen Sie zur Arbeit? Okay, sehr gut, হয়েছে। Meine Frau ist sehr। আচ্ছা, এটা কিন্তু শোনে হবে না, সৈন্য হবে। শোন কিন্তু অলরেডি
আর সৈন্য হলো সুন্দর। তো আর একটা হলো সৈন্য হবে না, এখানে হবে সৈন্য হয়তো কখন, যখন নাকি আপনার এই এটার পরে অ্যাডজেক্টিভের পরে আপনার ফাউটা থাকতো বা নাউনটা থাকতো। যেহেতু এটার পরে কিছু নাই, তো আমরা শুধু সৈন্য বসাই দিব। ওকে, সৈন্য। আপনার সেন্টেন্সটা হবে এটা সৈন্য না সৈন্য হবে শুধু। Mein Auto ist sehr nett. Okay. Ich arbeite als Manager. আমারটা তো নেন নাই। আপনি পরে সেন্ড করছেন না? পরে না দিতে এটা নেট স্লো, পরে গেলাও দেখলাম যে আপনি কপি করে ফেলছেন। সমস্যা নাই, আবার আসলাম তো, সমস্যা নাই তো, সবারটাই না হবে, আবার আসলাম তোমরা সবারটাই করবো, সমস্যা নাই তো। বাইম হবে না, বাই দেয়া ফিরমা, এখানে ডি ফিরমা। ওকে, এটা কি বুঝতে পারছেন? বাইম ফিরমা হবে না, বাই দেয়া ফিরমা। ওকে, ich möchte nach USA fahren। নাক দেয়া হবে এখানে, আমরা নরমালি শুধু নাক বসাই, এখানে নাক দেয়া, আর দেয়া হবে না দি, নাক দি। কয়েকটা দেশের নাম আছে যেগুলো হলো দি হয়, যেগুলো আর্টিকেল দি, তো নাক দি পারেন। এটা নাম আসলে হয়, এটা এমন না আমার কিছু না। এখানে আমরা নরমালি তো কোনো দেশে যাওয়ার আগে ওরকম ভাবে আর্টিকেল ইউজ করি না, কিন্তু ধরেন কিছু দেশ আছে যেমন সুইজারল্যান্ড। দেন ইউএসএ, হ্যাঁ হ্যাঁ, ইউএস এর যে আর্টিকেল শিখেছি সেটা দেন শিখেছি, দেন ইউএসএ। দেন বলতে কোনো আর্টিকেল হয় না, আর্টিকেল কি হয়, দেয়ার ডি ডাস। তো আমি এটা আর্টিকেল হলো ডি, তারপর ইন্ডিয়া সোয়াইটস আছে, সুইজারল্যান্ড সোয়াইটস আর্টিকেল হলো ডি। কয়েকটা আর্টিকেল আছে যেগুলো ডি হয়। ওকে, দেন বলতে কোনো আর্টিকেল হয় না, আমরা দেয়ার থেকে দেন আনি। ওকে, এই সমস্যা না কি বলছে পারেন না, আমি না একটু আগে আবার বললাম আপনাদের, যদি আমরা প্লেনে যাই তাহলে হবে প্লেন, আর যদি আপনি ডাইভ করে যান তাহলে হবে হলো পারেন। ওকে, Spione seit 2 Monaten Deutsch, sehr gut. Okay. Ich arbeite als এটা কি প্রথম? আজহা। আচ্ছা, ওকে, তাহলে ইন হবে না, এখানে হবে বাই। বাই কিসের জন্য? কোথাও কাজ, কোথাও কোম্পানিতে কাজ বা কোথাও কাজ করে বাই ইউজ হয়, বাই হবে, লেখার পরে মনে পড়ছে যে বাই হবে। আচ্ছা, সব ঠিক ছিল, খুব ভালো লিখছেন আপনারা সবাই, খাবারটা ঠিক ছিল, টুকটাক বলছিল, কোনো বিষয় না। ওকে, তো তাহলে আমাদের 40 মিনিটের মতো ক্লাস তো হলো আজকে এখানে শেষ দিই না, কি বলেন? আর ওই যে আপনাদের যে ভাবগুলো দেওয়া হয়েছে ওগুলো নিয়ে সবাই একটা করে পারেন, 2টা করে পারেন, বেশি লিখলে প্রবলেম নাই, তবে মিনিমাম 10টা দিয়ে 10টা সেন্টেন্স তৈরি করবেন। ওকে, সবাই করবেন। দেখেন এই যে যারা করেন তাদের ভুলগুলো ধরা পড়তেছে, তার মানে আপনার ওই ভুলগুলো আর হবে না, সংশোধন হয়ে যাচ্ছে। না করলে সারা জীবনে ভুলটা থেকে যাবে। তো সবাই দায়িত্ব সহকারে 10টা ভালো তো আছে, 10টা ভাগ কমপ্লিট করবেন। ওকে, আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা,